এটাকেও কখনো কোনোভাবেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আজ হচ্ছে 1 এপ্রিল, এপ্রিলের 1 তারিখ, এটাকে বলা হয় এপ্রিল ফুল। আপনারা শুনেছেন ফেসবুকে বা বিভিন্ন প্রচার মাধ্যমে, এগুলো আমাদের দেশের বর্তমান যে প্রজন্ম তারা এগুলো করে থাকে। এপ্রিল ফুল বলা, এপ্রিল হচ্ছে এই মাসের নাম, আর ফুল অর্থাৎ বোকা, এটাকে ইংলিশে কি বলা হয়? ফুল বলা হয়। এই দিনেই মুসলমানদের সাথে মিথ্যা কথা বলে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়েছিল। সেজন্য পাশ্চাত্যের সভ্যতায় যারা বিশ্বাসী, হিন্দু খ্রিস্টান, তারা এই দেশে খুশি, এই দিনে তারা খুশি করে থাকে, আনন্দে উৎফুল্ল হয়ে তারা অনেক কাজ করে, অনুষ্ঠান করে, কর্মসূচি পালন করে। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এই দিনে মুসলমানরাও তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই দিনে কি হয়েছিল? আন্দুলুস হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ একটি দেশের নাম। মুসলমান দীর্ঘদিন পর্যন্ত আন্দুলুসকে তারা রাজত্ব করেছে। তো এক সময় এরকম হয়েছিল, মুসলমানদের ভিতরে কিছু দুর্বলতা সৃষ্টি হলো। আল্লাহর সাথে তাদের সম্পর্ক যখন দুর্বল হয়ে গেল, তখন খ্রিস্টানেরা মুসলমানদের উপর আক্রমণ করে সেই আন্দুলুস থেকে, যে আন্দুলুসের বর্তমান নাম হচ্ছে স্পেন, সেই স্পেন থেকে তারা হাজার হাজার মুসলমানদেরকে, সেই স্পেনের মুসলমানদেরকে হত্যা করে। রক্তে পুরা স্পেন লাল হয়ে যায়। যখন অধিকাংশ মুসলমানদেরকে তারা হত্যা করে ফেলে, তখন সেই কাফিরদের যে লিডার ছিল, সে একটি ঘোষণা করলো যে শুনো মুসলমানেরা, সবাই তো মারা গেছে, যে কয়েকজন বাকি আছে, লক্ষ লক্ষ মুসলমান ছিল, অনেক মেরেছে, এখন অনেক হাজার বাকি আছে। তো সে একটি ঘোষণা করলো যে যত পুরুষ আছে, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা এই দেশের বড় জাতীয় মসজিদে প্রবেশ করো, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিব। আর যত নারী পুরুষ আসো, তোমরা সবাই নৌজাহাজে গিয়ে আরোহণ করো, সমুদ্রের মধ্যে জাহাজ আছে, সেই জাহাজে তোমরা উঠলে তোমাদেরকে নিরাপত্তার সাথে আমরা অন্য মুসলমান রাষ্ট্রের দেশে তোমাদেরকে পৌঁছে দেয়া হবে। 1 এপ্রিলে পুরুষেরা প্রবেশ করলো মসজিদে, মহিলারা এবং শিশুরা কোথায় গেল? জাহাজের মধ্যে, নৌজাহাজের মধ্যে। মসজিদের ভিতরে তারা আগুন লাগিয়ে দিল, হাজার হাজার মুসলমানদেরকে মুহূর্তের মধ্যে, পুরুষদেরকে তারা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আর সমুদ্রের মধ্যে যে মা বোনেরা ছিলেন, শিশুরা ছিলেন, যখন জাহাজটি সমুদ্রের মাঝখানে গেল, তখন জাহাজের নিচে তারা একটি সুরাহ করলো, সবাইকে জাহাজের ভিতরে তারা পানির নিচে গিয়ে সবাই ডুবে গেল। এই দিন ছিল 1 এপ্রিল, অর্থাৎ তারা বলে এপ্রিল ফুল। এই দিন আমরা মুসলমানদেরকে বোকা বানিয়ে, মিথ্যা কথা বলে তাদেরকে আমরা ধোঁকা দিয়েছিলাম, প্রতারণা করেছিলাম। এই জন্য এই দিন তারা বিভিন্ন অনুষ্ঠান করে। আপনার বাপকে, আপনার আব্বাকে বা আম্মাকে বা দাদাকে কেউ যদি খুব বেশি অপমানিত করে, মারধর করে, খুশি হয়ে এসে যদি সবাইকে মিষ্টি খাওয়ায়, আপনি কি সে মিষ্টিতে খাবেন? আপনি তো এর প্রতিবাদ জানাবেন, প্রতিরোধ গড়ে তুলবেন যে আমার পিতাকে অপমানিত করা হচ্ছে। আমাদের বাপ দাদাদেরকে এই দিনে অপমানিত করা হয়েছিল, তাদেরকে দেশ থেকে দেশান্তর করা হয়েছিল, আবার অনেককে হত্যা করা হয়েছিল, রক্তে রক্তাক্ত করা হয়েছিল, জ্বালিয়ে পুড়িয়ে তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছিল। তারা তো খুশি করবেই, কিন্তু আমি কিভাবে তাদের সাথে খুশি করি? তো এই এপ্রিল ফুল, এই দিনে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। হিন্দু এবং খ্রিস্টানরা তারা কি করে? এই দিন অনেকের সাথে তারা মিথ্যা কথা বলে, যে এই দিন মুসলমানদের সাথে আমরা মিথ্যা কথা বলে তাদেরকে প্রতারিত করেছিলাম। আজও আমরা একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলি। যারা ভার্সিটিতে পড়ে, স্কুল কলেজে পড়ে, তারা এই বিষয়গুলো আরো ভালো করে জানবেন। মিথ্যা কথা বলে একজন আরেকজনকে প্রতারণা দেয়, ধোঁকা দেয়, সেই কথাটা স্মরণ করার জন্য যে আমরা মুসলমানদেরকে কিভাবে ধোঁকা দিয়েছি। মুসলমান হয়ে এই কাজ কখনো করা যাবে না, কারণ মিথ্যা কথা জায়েজ কিনা এটা আমি একটু আগেই বললাম। বেচা কিনাতে মিথ্যা কথা বলা যাবে না, বিচার বিভাগে মিথ্যা কথা বলা যাবে না, কোনো কথায় মিথ্যা কথা বলা যাবে না, কারণ এটা হচ্ছে মুনাফিকের একটি চরিত্র, মুনাফিকের একটি সিফাত, মুনাফিকের একটি খাসলত। কোন ইমানদারের এই চরিত্র হতে পারে না। মুনাফিকের একটি চরিত্র বললাম মিথ্যা কথা বলা। মুনাফিকের আরেকটি চরিত্র হচ্ছে কথায় কথায় শপথ করে, কথায় কথায়। বর্তমান যে প্রজন্ম তারা এগুলো করে থাকে। এপ্রিল ফুল বলা, এপ্রিল হচ্ছে এই মাসের নাম, আর ফুল অর্থাৎ বোকা, এটাকে ইংলিশে কি বলা হয়?
ফুল বলা হয়। এই দিনেই মুসলমানদের সাথে মিথ্যা কথা বলে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়েছিল। সেজন্য পাশ্চাত্যের সভ্যতায় যারা বিশ্বাসী হিন্দু খ্রিস্টান তারা এই দেশে খুশি, এই দিনে তারা খুশি করে তাকে আনন্দে উৎফুল্ল হয়ে তারা অনেক কাজ করে, অনুষ্ঠান করে, কর্মসূচি পালন করে। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, এই দিনে মুসলমানরাও তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই দিনে কি হয়েছিল? আন্দুলুস হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ একটি দেশের নাম। মুসলমান দীর্ঘদিন পর্যন্ত আন্দুলুসকে তারা রাজত্ব করেছে। তো এক সময় এরকম হয়েছিল, মুসলমানদের ভিতরে কিছু দুর্বলতা সৃষ্টি হলো। আল্লাহর সাথে তাদের সম্পর্ক যখন দুর্বল হয়ে গেল, তখন খ্রিস্টানেরা মুসলমানদের উপর আক্রমণ করে সেই আন্দুলুস থেকে, যে আন্দুলুসের বর্তমান নাম হচ্ছে স্পেন, সেই স্পেন থেকে তারা হাজার হাজার মুসলমানদেরকে, সেই স্পেনের মুসলমানদেরকে হত্যা করে। রক্তে পুরা স্পেন লাল হয়ে যায়। যখন অধিকাংশ মুসলমানদেরকে তারা হত্যা করে ফেলে, তখন সেই কাফিরদের যে লিডার ছিল সে একটি ঘোষণা করলো যে শুনো মুসলমানেরা, সবাই তো মারা গেছে, যে কয়েকজন বাকি আছে, লক্ষ লক্ষ মুসলমান ছিল, অনেক মেরেছে, এখন অনেক হাজার বাকি আছে। তো সে একটি ঘোষণা করলো যে যত পুরুষ আছে, তোমরা যদি বাঁচতে চাও তোমরা এই দেশের বড় জাতীয় মসজিদে প্রবেশ করো, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিব। আর যত নারী পুরুষ আসো তোমরা সবাই নৌজাহাজে গিয়ে আরোহণ করো, সমুদ্রের মধ্যে জাহাজ আছে, সেই জাহাজে তোমরা উঠলে তোমাদেরকে নিরাপত্তার সাথে আমরা অন্য মুসলমান রাষ্ট্রের দেশে তোমাদেরকে পৌঁছে দেয়া হবে। 1 এপ্রিলে পুরুষেরা প্রবেশ করলো মসজিদে, মহিলারা এবং শিশুরা কোথায় গেল? জাহাজের মধ্যে, নৌজাহাজের মধ্যে। মসজিদের ভিতরে তারা আগুন লাগিয়ে দিল, হাজার হাজার মুসলমানদেরকে মুহূর্তের মধ্যে, পুরুষদেরকে তারা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আর সমুদ্রের মধ্যে যে মা বোনেরা ছিলেন, শিশুরা ছিলেন, যখন জাহাজটি সমুদ্রের মাঝখানে গেল, তখন জাহাজের নিচে তারা একটি সুরাহ করলো, সবাইকে জাহাজের ভিতরে তারা পানির নিচে গিয়ে সবাই ডুবে গেল। এই দিন ছিল 1 এপ্রিল, অর্থাৎ তারা বলে এপ্রিল ফুল। এই দিন আমরা মুসলমানদেরকে বোকা বানিয়ে মিথ্যা কথা বলে তাদেরকে আমরা ধোঁকা দিয়েছিলাম, প্রতারণা করেছিলাম। এই জন্য এই দিন তারা বিভিন্ন অনুষ্ঠান করে। আপনার বাপকে, আপনার আব্বাকে বা আম্মাকে বা দাদাকে কেউ যদি খুব বেশি অপমানিত করে, মারধর করে, খুশি হয়ে এসে যদি সবাইকে মিষ্টি খাওয়ায়, আপনি কি সে মিষ্টিতে খাবেন? আপনি তো এর প্রতিবাদ জানাবেন, প্রতিরোধ গড়ে তুলবেন যে আমার পিতাকে অপমানিত করা হচ্ছে। আমাদের বাপ দাদাদেরকে এই দিনে অপমানিত করা হয়েছিল, তাদেরকে দেশ থেকে দেশান্তর করা হয়েছিল, আবার অনেককে হত্যা করা হয়েছিল, রক্তে রক্তাক্ত করা হয়েছিল, জ্বালিয়ে পুড়িয়ে তাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছিল। তারা তো খুশি করবেই, কিন্তু আমি কিভাবে তাদের সাথে খুশি করি? তো এই এপ্রিল ফুল, এই দিনে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। হিন্দু এবং খ্রিস্টানরা তারা কি করে? এই দিন অনেকের সাথে তারা মিথ্যা কথা বলে, যে এই দিন মুসলমানদের সাথে আমরা মিথ্যা কথা বলে তাদেরকে প্রতারিত করেছিলাম। আজও আমরা একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলি। যারা ভার্সিটিতে পড়ে, স্কুল কলেজে পড়ে, তারা এই বিষয়গুলো আরো ভালো করে জানবেন। মিথ্যা কথা বলে একজন আরেকজনকে প্রতারণা দেয়, ধোঁকা দেয়, সেই কথাটা স্মরণ করার জন্য যে আমরা মুসলমানদেরকে কিভাবে ধোঁকা দিয়েছি। মুসলমান হয়ে এই কাজ কখনো করা যাবে না, কারণ মিথ্যা কথা জায়েজ কিনা এটা আমি একটু আগেই বললাম। বেচা কিনাতে মিথ্যা কথা বলা যাবে না, বিচার বিভাগে মিথ্যা কথা বলা যাবে না, কোনো কথায় মিথ্যা কথা বলা যাবে না, কারণ এটা হচ্ছে মুনাফিকের একটি চরিত্র, মুনাফিকের একটি সিফাত, মুনাফিকের একটি খাসলত। কোন ইমানদারের এই চরিত্র হতে পারে না। মুনাফিকের একটি চরিত্র বললাম মিথ্যা কথা বলা। মুনাফিকের আরেকটি চরিত্র হচ্ছে কথায় কথায় শপথ করে, কথায় কথায়